নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন থাইরয়েড হরমোন এবং সুগার রোগ বিশেষজ্ঞ। আমাদের এন্ডোক্রিন সিরিজে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে কথা বলছি। আগের দিন স্ট্রোক বা ব্রেনে স্ট্রোক নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো তার নিচে নেমে এসে চোখ। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিস সংক্রান্ত চোখের সমস্যা কিন্তু অতি সাধারণ একটা সমস্যা, এবং যাদের ডায়াবেটিস 10 বছর, 15 বছর বা 20 বছরের বেশি আছে তাদের কিন্তু ডায়াবেটিসের জন্য চোখের সমস্যা হতে পারে। সাধারণত ডায়াবেটিস পেশেন্টদের ছানি অল্প বয়সে দেখা যায়। 40-45 বছরে আপনি দেখবেন অনেক ডায়াবেটিস পেশেন্ট বা সুগার পেশেন্টের ছানি হয়ে যাচ্ছে, যেটা সাধারণত 60-65 বছর বয়সে বেশি হওয়ার কথা। এটা তাও সহজভাবে অপারেশন করে ফেকো করে লেন্স বসিয়ে চিকিৎসা করা সম্ভব। কিন্তু ডায়াবেটিসের জন্য চোখের যে পর্দা কিংবা রেটিনাতে যে প্রবলেম হয় সেটার জন্য কিন্তু চোখের দৃষ্টি চলে যেতে পারে। রেটিনার মধ্যে ছোট ছোট ব্লিডিং হয়ে যেতে পারে এবং অনেক কিছু রেটিনা ডিট্যাচ করে যেতে পারে, যেটার জন্য আপনার চোখের দৃষ্টি সব দিনের জন্য চলে যেতে পারে। অনেক ক্ষেত্রে চোখে মাসে মাসে ইনজেকশন দিয়ে বা লেজারের মাধ্যমে চোখের চিকিৎসা করা হয়। সবটাই বড় কষ্টকর এবং খরচ সাপেক্ষ। তাই ডায়াবেটিস পেশেন্ট যদি সময় থাকতে প্রতি বছর বা যখনই তার ডাক্তার বলবেন চোখের যদি চেক আপ করান, চেক আপ বলতে চোখের যদি রেটিনার চেক আপ করান, তাহলে অল্প সময় বা অল্প স্টার্টিং স্টেজেই কিন্তু রেটিনোপ্যাথি প্রবলেম জানা যাবে এবং আপনি ডায়াবেটিসের জন্য দৃষ্টিহারা হওয়ার হাত থেকে বেঁচে যাবেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির হাত থেকে বেঁচে যাবেন। নমস্কার।